গুড আফটারনুন বন্ধুরা। দুষ্টু মিষ্টি বাঙালি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো মা আজকে যেটা বানিয়েছিল চিংড়ি দিয়ে, এটাকে আমরা নাম দিয়েছি কোকোনাট কার্ড প্রন। এটার রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। তো মা বলে দাও এটা কি কি লেগেছে আর কি কিভাবে করেছো। এটা প্রথমে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে মানে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আলাদা করে নুন মাখাইনি, ওই কড়ার মধ্যে মাখিয়ে ভেজেছিলাম অল্প, মানে আমরা ডিপ ফ্রাই করে ভাজিনি মাছটাকে, বুঝলি তো। হুম হুম এবার তারপরে মাছটার মধ্যে যেটা লেগেছে সেটা হচ্ছে নারকেল আর কাজু, কাজু বাটা নারকেল বাটা একসাথে করে পেস্ট করে বেটে পেস্ট করেছি। তারপরে ওর মধ্যে টক দই দিয়েছি, আচ্ছা টক দইটাকে ওর সাথে পেস্ট করে দিয়েছি। আচ্ছা, টক দইটাকে মানে আলাদা করে ফেটাওনি, না না ওর না, ওই মধ্যে দিয়ে নারকেল, মিক্সিতে হ্যাঁ দিয়ে দিয়েছিলে? দিয়ে ফুটে নিয়েছি। আচ্ছা। আর যাচ্ছে তো পেঁয়াজ, হুম হুম পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে হুম হুম, কড়াইটাকে তেল দিয়ে এলাচ ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে সাঁতলে নিয়েছি। আচ্ছা। নেওয়ার পর এরপরে ওর মধ্যে আদা আর রসুন বাটাটা একটু দিয়ে দেবো, বুঝলি, আদা রসুন বাটা দেবো। এইটা আর কি? এইদিকে তোর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু। হুম, আদা রসুনের পেস্টটা দিয়ে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তারপরে তোর আমি ওর মধ্যে ওই লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেটা আছে সেটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষাবো। প্রথমে আগে আদা আর রসুনটাকে কষে হ্যাঁ, নিচ্ছিলে একটু? প্রথমে পেঁয়াজটাকে করেছি, তারপরে আদা রসুনটাকে দিয়ে আবার এই একটু তো, হ্যাঁ কষিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তারপরে এবার ওই তোর লঙ্কার গুঁড়ো যেটা আছে হুম সেটা, হুম হুম। হলুদ, সব একসাথে দিয়ে ভালো মানে করে যাতে আবার। করে কাঁচা মশলার কোনো হ্যাঁ হ্যাঁ গন্ধটা হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ বেরোয় আর কি। আচ্ছা, এরপর তুমি ওইটা দিয়ে দেবে, এবার লঙ্কা গুঁড়ো আর লঙ্কার, হলুদ হ্যাঁ গুঁড়োটা? হ্যাঁ, এবার হুম। ওটা দিয়ে ভালো করে কষাবো। আচ্ছা। এটা কষানোর পরে দেখ তুই অনেকক্ষণ ধরে, মানে একটু কষাতে সময় নিয়েছে, আমি একটু গ্যাসের সিম করে কষিয়েছি, বুঝলি, তাহলে হুম। কষানোটা খুব ভালো হয়। আচ্ছা। এটা কষাতে একটু সময় নিয়েছে। তারপরে আমি এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেবো। মানে তেল ছেড়ে দিলে তারপর নুনটা হ্যাঁ দেবে, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ, তেলটা ছেড়ে ছেড়ে আসলে তখন নুনটা দেবো। তারপরে তোর আমি ওই কড়াইটার মধ্যে থেকে না, কড়াইটা এখন পুড়ে উঠছিল বলে আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়ে এবার অন্য একটা ফ্রাই প্যানে তারপরে এবার ওই দই যে বাটাটা ছিল, দই, নারকেল আর হুম। কাজু, সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ বুঝে দিয়েছো যাতে মানে হ্যাঁ হ্যাঁ বেশি হ্যাঁ না হ্যাঁ হয় আর কি। বেশি হয়ে গেলে মিষ্টি লাগবে হ্যাঁ। প্রচন্ড খেতে, আর কারণ তারপর যেহেতু কাজু নারকেলটা, তো আছে। নারকেলটা আবার একটু অনেকের হ্যাঁ হজম হতে একটু হ্যাঁ, অসুবিধা হজম হয়। হতে টাইম লাগে। একটু চিনি দিয়ে দিলাম, হুম। দিয়ে এবার ভালো করে এটাকে আমি আবার কষিয়ে নেবো। এটাকে গরম একটু মশলা গুঁড়ো গরম দিলাম মসলা গুঁড়ো, আচ্ছা। ভালো করে। এবার একটু গরম জল দিয়েছি, আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করিনি এখানে, ওকে, আচ্ছা। বুঝলি। মানে এমনি রেসিপিটা ইজি আছে, বলো? একদম একদম ইজি। হ্যাঁ, তারপর এবার তারপরে মাছগুলো মাছগুলো মানে দিয়ে, ফুটে আসলে হ্যাঁ তারপর মাছগুলো পুরো জলটা যেহেতু গরম আছে সেহেতু তো হুম তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে হুম নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। হুম। আচ্ছা, মানে মাছগুলো ভালো করে এরকম সাজিয়ে সাজিয়ে দিতে হবে যাতে করে হ্যাঁ সব সাজিয়ে, কটা মানে আমার যেহেতু জায়গাটা বড় ছিল, আমার হ্যাঁ অসুবিধা হ্যাঁ, না, আমি একটু সাজিয়ে দিয়েছি আর যে কি। কটা মানে না, যাতে মাছগুলো মানে এতে কি হবে, হ্যাঁ সবকটা মাছে ভালোভাবে হ্যাঁ রসটা হ্যাঁ হ্যাঁ, ঢুকবে। রসও ঢুকবে আর মানে ভালোভাবে মানে সিদ্ধটা ভালো হবে আর কি। মাছটা আচ্ছা তখন আচ্ছা আমি আচ্ছা। হালকা করে ভেজেছিলাম তো। তো আমাদের কোকোনাট, কি যেন, কোকোনাট, আর ঘি, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো একটু, আচ্ছা আচ্ছা, ব্যাস। কোকোনাট কার্ড প্রন আমাদের রেডি। প্রন হ্যাঁ কারি, মানে আমরা চিংড়ির মালাইকারিটা আমরা খেয়েই থাকি, প্রন মালাইকারি যেটা। তো এটা এইভাবে আমাদের খেলে কিন্তু হ্যাঁ দারুণ মানে হ্যাঁ, চিংড়ি খেতে হয় মালাইকারি তো পুরো। আপনারা অনেকে খেয়েছেন, একবার এইভাবে একটু বানিয়ে দেখবেন। হ্যাঁ, এটা একদম নতুনত্ব কিন্তু। থ্যাংক ইউ।